আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে রান্না করেছি শিং মাছ ফ্রোজেন টমেটো দিয়ে। তো কিভাবে রান্না করলাম দেখেন, এই যে শিং মাছ নিয়েছিলাম আমি এখানে, আর এই যে এখানে আমার ফ্রোজেন টমেটো বক্স করেও রাখতে পারেন, পলির মধ্যে করেও রাখতে পারেন টমেটোগুলা। আমি টমেটোগুলা জাস্ট একটু হালকা লবণ, একটু হলুদ আর একটু রান্নার তেল দিয়ে জাস্ট একটু সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে এমন বক্স করে ভিতরে ফ্রিজের ভিতরে রাখছিলাম। তো আপনারাও এভাবে রাখতে পারেন, স্বাদের কোনো পরিবর্তন হয় না, খেতেও খুবই ভালো লাগে। তো শিং মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিলাম। তো একটা কড়াইতে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিলাম তেল গরম করে। তো পেঁয়াজ কুচি একটু ভাজা হলে তাতে আমি পেঁয়াজ রসুন বাটা অল্প পরিমাণ দিলাম। তারপর লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়েছি, আর ওগুলো সব 1 চা চামচ করে দিয়েছি। তো এবার এই যে আমার ফ্রোজেন ফ্রিজে রাখা টমেটোগুলা শুধু রান্নার আগে বের করে নিলেই হয়, নামিয়ে দিয়ে দিলাম, সাথে মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিলাম, বেশি দিলাম না। আর লবণটাও আমার পরিমাণ মতোই ছিল। এই যে খুব সুন্দর কালারটাও খুবই সুন্দর এসেছে, মনে হচ্ছে যেন একদম তাজা আজকের কেটে টমেটো দিয়ে রান্না করেছি, এমন স্বাদটাও খুব সুন্দর ছিল। তা আপনারাও চাইলে এমন করে টমেটো সংরক্ষণ করে রেখে পরবর্তীতে রান্না করতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা হয়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।